সুলতানা রাজিয়া ইসলামী ইতিহাসে প্রথমবারের মতো শাসন ক্ষমতায় পদার্পণ করেন কোনো নারী ব্যক্তিত্ব। সময়টা ছিল ক্যালেন্ডারের পাতায় 1236 খ্রিস্টাব্দ। সামান্য কৃতদাস থেকে সমগ্র ভারতবর্ষের সুলতান বনে যাওয়া সুলতান ইলতুৎমিশ বেশ সাফল্যের সাথে রাজ্য শাসন করতে থাকেন। দফায় দফায় বহু শক্তিশালী বিদ্রোহকে দমন করে নিজের শক্তিশালী অস্তিত্বকে জানান দেন। 1211 থেকে 1236 সাল পর্যন্ত সুদীর্ঘ 25 বছর তিনি রাজত্ব করেছিলেন। তার রাজত্বকালে সমগ্র দেশে বিরাজ করেছিল সার্বজনীন শান্তি। ন্যায় এবং নিষ্ঠাবান এই সুলতান 1236 সালে দুনিয়ার মায়া ত্যাগ করেন। কিন্তু তিনি কোনো যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারেননি। রাজ্যের জন্য তার একমাত্র যোগ্য বড় ছেলে 1222 সালে বাংলা শাসনকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফলে দিল্লি সালতানাত তার যোগ্য উত্তরসূরিকে হারিয়ে ফেলে। 4 সন্তানের মধ্যে বাকি 2 পুত্রের কারোর মাঝেই রাজ্য শাসনের যোগ্যতা দেখতে না পেয়ে ইলতুৎমিশ তার কন্যা রাজিয়াকে উত্তরসূরি ঘোষণা করে যান। কিন্তু রাজ্যে এত এত দুঃসাহসী যোদ্ধা, এত শক্তিশালী আমির থাকতে একজন নারীর অধীনে নিজেদের নিয়োজিত রাখতে হবে, তারা স্বাভাবিকভাবেই এটা মেনে নিতে পারেনি। কারণ তারা ছিলেন বীর পুরুষ। বিংশ শতাব্দীর নারীবাদের মতো নারী নেতৃত্ব নিয়ে মহাখুশি থাকা এক একটা কাপুরুষ সে সময় খুব কমই ছিল। যাই হোক, তারা রাজিয়া সুলতানাকে উপেক্ষা করে তার সৎ ভাই রুকনুদ্দিন ফিরোজ শাহকে সাম্রাজ্যের সুলতান ঘোষণা করেন। কিন্তু ফিরোজ শাহ ছিলেন রাজ্যের শাসক হিসাবে একেবারেই অপদার্থ। তিনি রাজ্য শাসনকে একেবারেই বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সারাদিন ভোগবিলাসে মত্ত থাকতেন।